আমার নবীকে যারা মহব্বত করেছে তারা সিদ্দিকে আকবর হয়েছে। আমার নবীকে যারা মহব্বত করেছে তারাই নবীর মহব্বতে ইমানদার ব্যক্তি হতে পেরেছে। নবীর মহব্বত ছাড়া ইমান পরিপূর্ণতা পায় না। যেই নবী না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সাজাইতেন না, যেই নবী না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সাজাইতেন না। আল্লাহ কয় লৌহ কলম যা কিছু তোমরা দেখো না কেন, কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইতাম না, কোনো কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতো না। ওই নবী আসার মাত্র ওই নবীর কারণে আমরা এই দুনিয়ার মধ্যে, আমরা এই দুনিয়ার আসমান আকাশ বাতাস যা কিছু আপনি দেখতেছেন, যা কিছু আপনি আমি ভোগ করতেছি, সব কিছু আপনি আমি ওই নবীর কারণে আমি ভোগ করতে পারতেছি। আমরা এমন ভাগ্যবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোনো নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাই নাই। কিন্তু অন্য নবীগণের উম্মতরা, অন্য নবীগণের উম্মতরা তারা সবাই আফসোস করে, অন্য নবীগণ আফসোস করে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম। বন্ধুরে বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কেমন দাম জানেন নে? আমার নবী যখন কাল হাসরের ময়দানে যখন আপনি আমি যখন সবাই যখন ইয়া নফসি করব, আপনাকে যখন আপনার কোনো আমলনামায় যখন ভালো কিছু পাওয়া যাইবে না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আপনার আমার উপর ফরজ করে দিয়েছে। আমার নবী বললেন যারা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ হয়ে পড়েছে তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রিয় বান্দা হইয়া যায়। আর যারা এই ফরজ নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত বন্দেগী করে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাতের মধ্যে মধ্যরাতের মধ্যে ডাকতে পারে, আমার নবী কয় জানোনি তোমরা কি হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদ নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, ওই ব্যক্তিটা আর বান্দা থাকে না, ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু হইয়া যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মধ্যে মধ্যে বলেন। এই দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমত দেন আপনার উপর, কেমন সওয়াব আপনার আমার উপর দান করেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মুসলমান শুনে রাখো, তোমরা যখন কোনো মজলিসের মধ্যে বৈশা যাও, তোমরা যখন কোনো জলসার মধ্যে বৈশা আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের কথা শুই না, সুবহানাল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, আলহামদুলিল্লাহ বলবা। বলা মাত্রই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত তফাৎ আছে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার আমলনামার মধ্যে ওই ফাঁকা জায়গার সমান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে মুহাব্বত করতে হবে। ওই নবীর শান ও আজমত যখন শুনবেন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। কাল হাসরের ময়দানে যখন আপনার কোনো আমল নামায় থাকবে না রে বন্ধু, আপনার কোনো আমল নামায় থাকবে না, তখন সময় আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার উনি রিকোয়েস্ট করবেন যে আমার উম্মতের ভালো কোনো আমল আছে কিনা, একটা আমল আছে কিনা যে একটা আমলের মাধ্যমে আমার বান্দাকে আমি দুজকের আগুন থেকে উদ্ধার করতে পারবো। ও বন্ধুরে বন্ধু, এ কেমন নবীর উম্মত হতে পেরেছো? এ কেমন নবীর উম্মত তুমি হয়ে যাও? তুমি নবীকে ভালোবাসতে জানো না, এই জন্যকে এমনভাবে ভালোবাসতে হবে যেই নবীকে ভালোবাসতে হবে নিজের স্ত্রী, নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান সন্ততি, নিজের ধন দৌলত যা কিছু তোমার আছে না কেন, সব কিছু থেকে আমার নবীকে যে ভালোবাসবে সে পরিপূর্ণ ইমানদার হইয়া যাইব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন মধ্যরাতের মধ্যে আমার ঘরের মধ্যে আমি একটা খাতা সেলাই করতেছিলাম। আর যখন ওই খাতা সেলাই করার সময় আমার ঘরের মধ্যে আমি একটা সুইটা যে ছিল ওই সুইটা হারিয়ে গেল। এমন তো অবস্থায় আমি এই সুইটাকে কিছুক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোথাও ওই সুই আমি খুঁজে পাইতেছি না। আমি যখন পাই না
তখন সময় আমার নবী আমার ঘরের মধ্যে উনি আসলেন। আয়েশা যখন আমার নবী দাঁড়াইলেন, দাঁড়ানো মাত্রই আমি আমার হারিয়ে যাওয়া সুইটা খুঁজে পাইলাম। জবান খুলে বলল সুবহানাল্লাহ। এর মানে কি জানেননি? আমার নবী যেই জায়গার মধ্যে যায় সেই জায়গায় যেন সূর্যের মতো চাঁদের চেয়ে আলো হইয়া যায়। ও বন্ধুরে বন্ধু, আমার নবী এমন নবী, ওই নবী যেই মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমার নবী যেই মাত্র আমার ঘরের মধ্যে আসলেন, আসা মাত্র আমার নবী এমন একটা নূর, কপাল থেকে ওনার নূর মুবারক বের হইতাছে, আর ওই নূরের তাজাল্লিতে আমার অন্ধকার ঘর যেন আলোকিত হইয়া গেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীকে ভালোবাসলেই তো আবু বকর সিদ্দিক হওয়া যায়, নবীকে ভালোবাসলে ইমানদার হওয়া যায়, নবীকে ভালোবাসলে তোমার কবরের মধ্যে কোনো চিন্তা চেতনা থাকে না, কবরের মধ্যে কোনো ভয়ে থাকে না। নবীকে ভালোবাসতে পারলে অন্তপক্ষে কাল হাসরের ময়দানে আর কিছু কিছু না বলতে পারো রে বন্ধু, আল্লাহর কাছে একটা জিনিস বলতে পারবা, ও আল্লাহ তুমি তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যে তুমি তো বলেছিলা যারা আমি আল্লাহকে তোমরা মহব্বত করো, তোমরা আমার নবীকে মহব্বত করো, আর যারা আমার নবীকে মহব্বত করবা তোমরা পরিপূর্ণ ঈমানের সাথে গ্রহণ করতে পারবা। ওয়াল্লাহু গাফুরুর রহিম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি তোমাদের জন্য দয়াশীল। তোমরা যখন আমার নবীর মহব্বত কইরা, আমার নবীর প্রতি তোমরা তাজিম রাইকা, ভক্তি রাইকা আমার কাছে তোমরা যখন চাইবা, নবীর সলা কইরা তোমরা যখন আমার কাছে চাইবা গো, তখন সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীজির মাধ্যমে তোমার মনের ফরিয়াদকে আমি কবুল করে নেই। জবান খুলে বল সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আর একটু মহব্বতের সাথে জবান খুলে বলুন, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে। ও আসতো বেশে হজিরতে বেলালের মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজিরতে বেলালের মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার